আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা অনেকে বলেন যে আমার পাসপোর্টটা হারায় গেছে। তো আমি এটা আবার নতুন করে পাসপোর্ট করব। তো একে বলে লস পাসপোর্ট। তো এই লস পাসপোর্ট আবার নতুন করে আপনারা পাসপোর্ট এপ্লাই করবেন। তো কিভাবে এপ্লাই করবেন এবং কি কাগজপাতি লাগবে? আপনারা দালাল ছাড়াই কোন রকম অতিরিক্ত টাকা দেয়া ছাড়াই আপনারা নিজেই পাসপোর্ট অফিসে যেয়ে এই লস পাসপোর্টের জন্য এপ্লাই করতে পারবেন এবং অনেকে আছে যে লস পাসপোর্ট করতে গিয়ে অনেক ঝামেলা করে, দালাল চক্র অনেক ডিস্টার্ব করে, আপনার কাছ থেকে টাকা দাবি করে। তো আজকে আমি দেখিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে যে আপনারা কিভাবে কোন প্রসেসে আপনারা লস পাসপোর্টটা আবার নতুন করে একটা পাসপোর্ট নিবেন। লস পাসপোর্ট কিভাবে এপ্লাই করবেন এবং যাদের পাসপোর্ট হারিয়ে গেছে আজকের ভিডিওটা তাদের জন্য। আপনারা যাদের পাসপোর্ট হারিয়ে গেছে তারা আবার নতুন করে কিভাবে পাসপোর্ট করবেন এবং পাসপোর্ট করতে গেলে আপনাদের কি ডকুমেন্ট লাগবে সেটা এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেব। তো লস পাসপোর্ট করতে গেলে আপনারা প্রথমে আপনার জিডি করতে হবে। কারণ আপনার যেহেতু পাসপোর্টটা হারিয়ে গেছে, তো ওই যে পাসপোর্ট নাম্বার দিয়ে আপনাদের একটা জিডি করতে হবে। তো আপনারা একটা জিডির কপি নিয়ে আসবেন। তো জিডি করার পরে ওই জিডির কাগজটা আর আপনাদের এনআইডি কার্ড আর যে পাসপোর্টটা হারিয়ে গেছে সেই পাসপোর্টের একটা ফটোকপি, এই তিনটা কাগজ নিয়ে আপনারা কম্পিউটারের দোকানে যাবেন। যে আপনারা কম্পিউটারের দোকান থেকে ফর্ম ফিল আপ করবেন অনলাইনে ফর্ম ফিল আপের পরে তারা ফর্ম ফিল আপ করে একটা প্রিন্ট দিয়ে দেবে আপনাকে এবং ব্যাংক ড্রাফট অনলাইনে আপনারা পেমেন্ট করবেন, পেমেন্ট করে সেই স্লিপটা সাথে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আপনারা আর যে ডকুমেন্টগুলো আপনি নিয়ে গেছেন এইসব ডকুমেন্টগুলো একসাথে করে একটা ফাইল করে আপনারা পাসপোর্ট অফিসে নিয়ে যাবেন। আর যেভাবে অ্যাপ্লাই করবেন ঠিক সেভাবে ওরা যেভাবে জিজ্ঞেস করবে ঠিক সেভাবে উত্তর দিবেন। কারণ আমার একটা পাসপোর্ট করতে যেয়ে আমার একটা ধারণা হয়েছে, সেটা হচ্ছে আপনি যদি পাসপোর্টে আনম্যারিড দিয়ে থাকেন তাহলে ওরা যদি জিজ্ঞেস করে আপনি ম্যারিড কিনা, তাহলে আপনি অবশ্যই বলবেন যে আমি আনম্যারিড। দেখা যাচ্ছে আপনি ম্যারিড কিন্তু আপনি আনম্যারিডটির কথা বলেছেন। তাহলে যদি আপনি আনম্যারিড দিয়েছেন এবং যদি বলেন আমি ম্যারিড, তাহলে কিন্তু আপনাদের পাসপোর্টটা আটকে যাবে। তখন তারা বলবে আপনাদের ম্যারেজ সার্টিফিকেট নিয়ে আসেন। তো এগুলো ভুলও করবেন না, ঠিক যেভাবে অ্যাপ্লাই করবেন ওরাও সে যেভাবে কোশ্চেন করবে সেভাবে আপনারা উত্তর দিবেন। আপনি চাকরি করেন কিন্তু আপনি পাসপোর্টের অ্যাপ্লাই করেছেন যে আমি চাকরি করি না, আমি বেকার, কিন্তু আপনি চাকরি করেন কিন্তু আপনি পাসপোর্টে অ্যাপ্লাই করছেন যে আমি বেকার। তো ওখানে ওরা আপনাদের ছলে বলে কৌশলে আপনারা কিন্তু জিজ্ঞেস করবে যে আপনি কোথায় চাকরি করেন। কথায় যদি আপনি বলে দেন যে আমি অমুক জায়গায় চাকরি করি, এই তাহলে এবার আপনার কাছ থেকে এনওসি হিসাবে পরবর্তীতে এবার পাসপোর্টটা আটকে দেবে। তো ভুলেও এইসব কাজ করবেন না, আপনারা বলবেন আমি বেকার বিদেশ যাব। ঠিক আছে? তো এইভাবে আপনারা যদি সঠিকভাবে আপনি যেভাবে অ্যাপ্লাই করবেন সেভাবে যদি আপনারা বলেন তাহলে আপনার কাছ থেকে ১ টাকাও তারা খাইতে পারবে না। তো আপনারা এইভাবে আপনাদের এনআইডি কার্ড যদি সঠিক থাকে, সব ডকুমেন্ট যদি সঠিক থাকে তাহলে আপনাদের কাছ থেকে ১ টাকাও খেতে পারবে না। আপনাদের পাসপোর্ট আপনারা নিজেরাই করে ফিঙ্গার রিসিভ নিয়ে চলে আসতে পারবেন। পাসপোর্ট অফিসে যেয়ে কোনো ভয়ভীতি নেই। আপনারা লিগ্যাল ভাবে আপনাদের পাসপোর্টটা করে নিয়ে আসবেন। তাহলে দালালরা আর এসব টাকা খাওয়ার ফোন দিয়ে আটতে পারবে না।